বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে যে দুটি কার্ড দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে অ্যাডসেন্স পিন লেটার। আমার দুটি চ্যানেলে দুটি অ্যাডসেন্স পিন লেটার আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাডসেন্স পিন লেটারের প্রয়োজনীয়তা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে গুগলের দ্বারা পাঠানো এই অ্যাডসেন্স পিন লেটারের মধ্যে যে সিক্রেট কোড রয়েছে সেই সিক্রেট কোডের দ্বারা আপনাকে ভেরিফাই করতে হবে। এর মাধ্যমে ইউটিউব বা গুগল একজন ক্রিয়েটারের আইডেন্টিটিকে ভেরিফাই করে থাকে, বা এটি যে কোনো রোবটের মাধ্যমে বা যান্ত্রিকভাবে যে কোনো চ্যানেলকে রান করা হচ্ছে না তার প্রমাণ। আর সেই সঙ্গে সঙ্গে গুগলের পলিসি অনুযায়ী উল্লেখ করা রয়েছে প্রত্যেকজন ব্যক্তি একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টকেই তৈরি করতে পারবে। আর সেই জন্য এই পিন লেটারের ভেরিফিকেশনের মাধ্যমে ইউটিউব বা গুগল কনফার্ম করতে চায় যে একজন ব্যক্তির দ্বারা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ক্রিয়েট করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই অ্যাডসেন্স পিন লেটার বাড়িতে আসার ক্ষেত্রে বেশ কতগুলি প্রতিবন্ধকতা বা সমস্যা দেখা দেয় বিভিন্ন সময়। আর তার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই পিন লেটারগুলো সাধারণত আমাদের যে অফিসিয়াল ডাক বিভাগ রয়েছে বা পোস্ট অফিস রয়েছে তার মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছয়। গ্রামীণ এলাকাতে এই পোস্ট লেটারগুলোকে সবসময় পৌঁছে দেওয়া সম্ভব হয় না, সেই জন্য কিন্তু অনেক সময় পোস্ট অফিস থেকে কিন্তু এই ধরনের লেটারগুলো আবার ফেরত চলে যায় গুগলের কাছে। যাতে গুগলের কাছে আপনার পিন লেটারটা ফেরত না চলে যায় সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাড্রেস সেকশন রয়েছে যেখানে আপনার নিজস্ব অ্যাড্রেসটাকে আপনাকে পুট করতে হবে, সেই অ্যাড্রেস সেকশনের অ্যাড্রেস লাইনের মধ্যেই আপনাকে আপনার ফোন নাম্বারটিকেও যুক্ত করে দিতে হবে। যদিও অ্যাড্রেস লাইনের নিচেই ফোন নাম্বার দেওয়ার একটা পৃথক জায়গা রয়েছে, কিন্তু পোস্ট অফিসে যে অ্যাড্রেসটিকে শো করবে গুগল অ্যাডসেন্স পিন লেটারের যে অংশটিকে পোস্ট অফিসের কর্মকর্তারা দেখতে পাবেন সেই অংশটির মধ্যে কিন্তু সেই ফোন নাম্বারটি শো করে না, সেখানে শুধুমাত্র অ্যাড্রেস লাইনের মধ্যে উল্লিখিত অ্যাড্রেস সেকশনটি কিন্তু শো করে। ফলে যদি সেই অ্যাড্রেস সেকশনের মধ্যে একটি ফোন নাম্বারকে আপনি যুক্ত করে দেন তাহলে কখনোই কিন্তু আপনার অ্যাডসেন্সের লেটার পোস্ট অফিস থেকে ফেরত যাবে না, বরং সেই ফোন নাম্বারের মাধ্যমে সরাসরি আপনার সঙ্গে পোস্ট অফিস থেকে যোগাযোগ করে আপনার হাতে আপনার অ্যাডসেন্সের লেটারটিকে পৌঁছে দেওয়া সম্ভব হবে বা সহজেই পৌঁছে যাবে। যাই হোক বন্ধুরা, এই অ্যাডসেন্স পিন লেটার পাওয়ার ক্ষেত্রে গুগলের আর যে সমস্ত নিয়ম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এতদিন পর্যন্ত গুগলের তরফে উল্লেখ করা হয়েছে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $10 রেভিনিউ জেনারেট হবে প্রথমবারের জন্য আপনার জন্য এই অ্যাডসেন্স পিন লেটার গুগল সেন্ড করবে। তবে বর্তমানে অনেক সময় লক্ষ্য করা গেছে $10 নয়, তার থেকেও অনেক কম কয়েক সেন্টের রেভিনিউ অ্যাডসেন্সের মধ্যে যুক্ত হলেই কিন্তু গুগলের তরফে এ ধরনের একটা অ্যাডসেন্স পিন লেটার পাঠানো হচ্ছে। এই অ্যাডসেন্স পিন লেটারটা পাওয়ার পরে এটাকে খুব সতর্কতার সঙ্গে এর কর্নারের যে সেকশনগুলি রয়েছে এগুলোকে কাট করে আপনাকে ভিতরে যে সিক্রেট পিনটা রয়েছে সেটাকে দেখে নিতে হবে, আর তার পাশে যে ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে দিতে হবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে জানিয়ে রেখে আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ভেরিফাই করবার জন্য আপনার সচিত্র পরিচয়পত্র হিসাবে আপনাকে এনআইডি কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসপোর্ট কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্সকে আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ভারতীয় হন সেক্ষেত্রে আপনার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদিকে আপনি ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, জানিয়ে রাখি যে সমস্ত ক্রিয়েটারদের বয়স এখনও পর্যন্ত 18 উত্তীর্ণ হয়নি তারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করবার ক্ষেত্রে তাদের বাবা মা কিংবা 18 বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টকেও কিন্তু অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করতে পারেন। তবে মনে রাখবেন একজন ব্যক্তি একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভুলক্রমে যদি আপনি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে গুগল কিন্তু ঠিক সেটাকে ট্র্যাক করে ফেলবে এবং আপনার অ্যাডসেন্স কিন্তু বাতিল করে দেবে। অনেক ক্ষেত্রেই কিন্তু বহু সংখ্যক ক্রিয়েটারের অ্যাডসেন্সে ভেরিফাই বা অ্যাডসেন্স ক্রিয়েট করবার পরেও সমস্যা দেখা দেয়। তার পেছনে একটা বড় কারণ একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট তিনি তৈরি করে ফেলেছেন। বন্ধুরা, কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি একাধিক তৈরি করে ফেলেছেন? যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন কিনা, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার একটা জিমেল অ্যাড্রেসের প্রয়োজন। যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বা করেছেন বলে আপনার সন্দেহ হচ্ছে, সেই জিমেল অ্যাড্রেসটিকে আপনি ওপেন করে তার সার্চ বক্সের মধ্যে আপনি যদি অ্যাডসেন্স লিখে সার্চ করেন এবং যদি দেখেন যে অ্যাডসেন্সের থেকে কোনো মেল আপনার সেই ইমেলের মধ্যে এসছে, তাহলে আপনি বুঝে যাবেন যে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি তৈরি করেছেন এবং সেই জিমেল অ্যাড্রেস বা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। আর যদি আপনার মনে হয় যে না, আপনি একটি নতুন জিমেল অ্যাড্রেস, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে তৈরি করবেন, তাহলে একটি পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনি ডিসেবলও করতে পারেন এবং তার পরিবর্তে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরিও করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই একজন ব্যক্তি দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট একই সঙ্গে তৈরি করতে পারবেন না। গুগল সেটিকে নিশ্চিতভাবে ট্র্যাক করে আপনার অ্যাডসেন্সকে ইনভ্যালিড ঘোষণা করবে।
আর এর সঙ্গে সঙ্গে আর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য গুগল যখন এ ধরনের একটা অ্যাডসেন্স পিন লেটারকে তৈরি করে ফেলবে তখন সেটি মোটামুটিভাবে 4 সপ্তাহ বা 28 থেকে 30 দিনের মধ্যে আপনার হাতে এসে পৌঁছবে। যদি আপনার হাতে 30 দিনের মধ্যে এই ধরনের একটা অ্যাডসেন্স পিন লেটার এসে না পৌঁছয় তাহলে আপনি কম বেশি 3বার ট্রাই করতে পারবেন বা 3বার অ্যাপ্লাই করবার জন্য অপশান পাবেন এবং তার পরবর্তী পর্যায়েও যদি আপনার হাতে এ ধরনের একটা অ্যাডসেন্স পিন লেটার এসে না পৌঁছয় তাহলে পরবর্তী সময়ে আপনি জিমেলের মাধ্যমেই কিন্তু সরাসরি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ইউটিউবের টিমের দ্বারাই কিন্তু সরাসরি আপনার জিমেলের মধ্যেই একটা সিক্রেট কোডকে সেন্ড করা হবে এবং সেটিকে দ্বারাই আপনি কিন্তু আপনার অ্যাডসেন্সকে অ্যাক্টিভেট করতে পারবেন। তবে বন্ধুরা ইউটিউবের প্ল্যাটফর্মে যদি আপনি ইউটিউব এবং গুগলের সমস্ত রুলস রেগুলেশন পলিসি গাইডলাইনগুলোকে মেনে ভিডিও তৈরি করতে পারেন তাহলে চলার পথে হয়তো বাধা তৈরি হতে পারে কিন্তু কোনো বাধাই কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। সমস্ত বাধাগুলি উত্তীর্ণ করে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার রেভিনিউকে খুব সহজেই আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এবং একটি সফল ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।